নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। এই দিওয়ালির সবথেকে বড় রিলিজ আর দুটোর মধ্যে ক্ল্যাশ হচ্ছে ভুলভুলাইয়া 3। এই মুভিটা কিন্তু অলরেডি দুটো পোস্টার রিলিজ করে দিয়েছিল, রু বাবা রিটার্নস দিস দিওয়ালি, আর একটা হচ্ছে রু বাবা ভার্সেস মঞ্জুলিকা। তো টিজারটা আমরা একটু আগেই দেখতে পেয়েছি। এই সকালেই নোটিফিকেশান বলেছিল দিয়ে রাখতে, যাতে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও রিমাইন্ডার। এক কথায় জাস্ট অনবদ্য, মানে এখানে যা কালার গ্রেডিং লাগছে জাস্ট ফাটাফাটি। এটার পুরো দায়িত্বটা কিন্তু নিয়েছিল রেড চিলিস, আর দেখে সত্যি আমি স্পিচলেস। মানে যা দেখলাম বিশ্বাস করতে পারছি না। 1 মিনিট 27 সেকেন্ডে একটা টিজার জাস্ট ব্লাস্ট করে দিয়েছে। মানে আবার সেই মঞ্জুলিকার রূপে আমরা যে বিদ্যা বালানকে দেখতে পাচ্ছি এত বছর পর ভুলভুলাইয়া 3-তে, একটার জন্য খালি মিসিং, সেটা হচ্ছে অক্ষয় কুমার। মানে কার্তিক আরিয়ান তো আছে ঠিক আছে, কিন্তু মেইন যে লোক অক্ষয় কুমার, তাকে ছাড়া এই ভুলভুলাইয়া কিন্তু একদম অসম্ভব, আমরা কেউ ভাবতেই পারি না। কিন্তু এখন যেটা হচ্ছে দেখা যাক কেমন হয়। কিন্তু টিজার ওয়াইজ দারুণ, ডায়লগ ডেলিভারি, কার্তিক আরিয়ানের যেভাবে এন্ট্রি দেখিয়েছে, মঞ্জুলিকাকে এন্ট্রি দেওয়া হয়েছে মানে বিদ্যা বালানের, দারুণ লাগছে, দারুণ। তারপরে সেই মেকআপ জাস্ট অন্যরকম। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে এখানে মাধুরী দীক্ষিতকে দেখানো হয়নি, ট্রেলারে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। কিন্তু এখানে একটা জায়গায় গানের শ্যুট মানে করা হয়েছে, যে পুরো তৈরি হয়েছে যে সেটটা, দারুণ লাগছে। ওখানে তৃপ্তি ডিমরি আর কার্তিক আরিয়ান নিশ্চয়ই একটা রোম্যান্টিক সং বা কিছু একটা মানে শ্যুট ওখানে নিশ্চয়ই হয়েছে। তো এটা আমরা টিজারে দেখে বুঝতে পারিনি, মানে টিজারে দেখে যেটুকু বুঝলাম। তো বাকি আমরা ট্রেলারে বা এমনি গান এলে তখন তো বুঝতে পারবো। টিজার এক কথায় দারুণ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ওই যে গানটা মানে নতুন করে আবার যে হচ্ছে, দারুণ। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।